আমাদের রাস্তা থেকে গাড়ি পড়ে যাচ্ছে, মানুষ স্লিপ করে পড়ে যাচ্ছে, তবুও ও পঞ্চায়েত প্রধান তাদের বিক্ষোভ করছে না। বিচার চাই, বিচার চাই। 3 বছর থেকে এমনি প্রধান হয়ে আছে, দড়ি বসে কোনো কাজ করে দেখা যাচ্ছে কোনো দড়ি বসে কোনো কাজ করাই দেখে নাকি আপনি তো প্রধান দড়ি বসে অনেক কিছু কাজ করে নাকি সমস্যা আছে জানালেন না? সমস্যা নেই, আমাকে নিতে বলি না আরো আছে কি বলবেন না তোমাদের প্রতিনিধি দিয়েছে বলছেন আমাকে বলা হয়েছে বেহাল রাস্তা দিয়ে করা যায় না যাতায়াত, দুর্ঘটনা ঘটছে প্রায়শই। পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েও হয়নি কোনো সুরাহা। তাই এবার গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এসেই বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। সোমবার শিকারপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে রাস্তা সংস্কারের দাবিতে এই বিক্ষোভ দেখান শিকারপুর গ্রাম পঞ্চায়েতেরই দড়িবশ এলাকার বাসিন্দারা। অভিযোগ, দড়িবশ এলাকার প্রায় 300 মিটার একটি রাস্তা বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আর সেই বেহাল রাস্তায় ছোট যানবাহন চলাচলে যেমন সমস্যা রয়েছে, তেমনি সাধারণ মানুষও করতে পারে না চলাচল। এমনকি পাশেই একটি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, সেখানে যেতেও বাচ্চাদের ভীষণ সমস্যায় পড়তে হয়। তাই এদিন প্রথমে গ্রামবাসীরা শিকারপুর বাজার এলাকায় জমায়েত হন। তারপর সেখান থেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দিতে গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছে সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় এবং তারপর গ্রাম পঞ্চায়েত প্রধানের অফিস কক্ষে ঢুকে প্রধানকে এক প্রকার ঘেরাও করে রাখেন তারা। গ্রামবাসীদের দাবি, যতক্ষণ এর সুরাহা হচ্ছে না ততক্ষণ আন্দোলন চলবে। আমাদের যে বাড়ি থেকে বাইরে হওয়ার রাস্তা 300 মিটার, কোন জায়গায় সেটা হচ্ছে দড়িবশ। সেটা হচ্ছে এমন রাস্তাটা এত কাদা যে গাড়ি যদি যায় স্লিপ হয়ে গাড়ি পুকুরের মধ্যে পড়তেছে অথবা ভুঁইয়ের মধ্যে পড়ে যাচ্ছে, আর মানুষ যদি যাচ্ছে স্লিপ হয়ে যাচ্ছে। আর যত বৃষ্টি যখন বৃষ্টি নামছে ওই রাস্তা দিয়ে কাদার জন্য হাঁটা যাচ্ছে না। ওখানে আমাদের একটা সেন্টার আছে, সেন্টারটার নম্বর হচ্ছে 313 নম্বর সেন্টারের নম্বর। ওই সেন্টারে মহিলারা তো আসতে পারে না, ওখানে বাচ্চাগুলো যে নিয়ে আসবে বাচ্চারাও আসতে পারে না। একটা সেন্টারেরও রাস্তাটার এইরকম অবস্থা। তা ওখানে এতটাই পরিবেশ খারাপ হচ্ছে এখন যে ওখানে মানুষ চলাফেরা করাও মুশকিল হয়ে গেছে। আমরা এই রাস্তা দীর্ঘদিন থেকে আমরা পঞ্চায়েত প্রধানকে কমপ্লেন করতেছি, ওরা আমাদের দাবি কোনো জন্য শুনতেছে না ও মানতেছে না। ওরা যা শুধু বলতেছে করব করব করে বলে এইরকম করে 5-7 বছর চলে গেল, তবু আর কাজ হচ্ছে না। এটাই আমাদের কথা, আমাদের রাস্তা চাই। আজকে কিসের জন্য আছে? ওই রাস্তার দাবিতে চাই যে আমাদের রাস্তা ভালো করে দিতে হবে, জন্য আমরা চলাফেরা করার মতো যদি এবার এখন টেন্ডার না থাকে তাহলে চলাফেরা করার জন্য ব্যবস্থা করে দেয়। কতগুলো পরিবার রয়েছে আপনাদের ওখানে? আছে ম্যাক্সিমাম 80টা পরিবারের মতো, 200-এর উপর ভোট আছে। এতগুলো মানুষ থাকার পরেও পঞ্চায়েত প্রধান ওখানে কোনো কেয়ারে নিচ্ছে না। কতদিন থেকে বেহাল অবস্থা রাস্তা? এরকম করে 3 মাস থেকে এরকম বেহাল অবস্থা হচ্ছে, বৃষ্টি নেই। এত আমরা বলে দিয়েছি, এরা শুধু করে বলে যাচ্ছে করব আজকে কালকে, আজকে অমুক নেই কালকে তমুক নেই, এরকম করে দিনগুলো চলে যাচ্ছে। মানে এর আগে কবে কাজ হয়েছিল আপনাদের ওই রাস্তায়? এর আগে তো 5-7 বছর আগেই কাজ হয়ে গেছে, তারপর তখন থেকে আর হয় নাই। ওই খালি বলে যে এবার হবে এবার হবে, আর ভোটের সময় তো চলে যাবে ভালো ভালো মধুসূরে কথা বলবে যে এবার এটা রাস্তা কাজটা আমি প্রথম করব। আর যখন ইলেকশন বাড়ে যায় আমরা যখন বলি নেক্সট হবে বাস, জাস্ট এরকম করে দিন কাটে দিচ্ছে। আজকে প্রধান কিছু বললো? আজকে প্রধান বলতেছে যে আমরা ওটা কাজ করার জন্য চেষ্টা করব। উনি বলতেছে না কনফার্ম যে ওটা করবে, কারণ এরকম করে আমাদের বোধ দেওয়ার জন্য ওনার মনে ধারণা আছে যে বাচ্চা ছাওয়ার মতো সম্পাপুরে হাতে দিয়ে পাঠাই দেবো। তা আমাদের দাবি এটাই, যতক্ষণ আমাদের রাস্তার ফয়সলা উনি করবে না আমরা এখান থেকে বাড়ি যাব না, আমরা এখানেই থাকবো। হ্যাঁ, ওনাকে ঘেরাও মতলব ওনাকে আমরা অফিসে আছে ঘেরাওয়ার মতন, কিন্তু ওনাকে আমরা টাচ করা কোনো উল্লেখ নেই। আমরা ওনাকে অফিসে রাখছি, আমরা বাইরে আছি। যদি রাস্তা না হয়, পরবর্তী রাস্তা না হলে আমরা এখানে যে আন্দোলনটা চালাচ্ছি এটা চালিয়ে যাবো। রাস্তা প্রচন্ড খারাপ। আমাদের টাড়িতে অনেক টোটো যদি যাতায়াত করে তো টোটো মানে উল্টে যায়, এইরকম অবস্থা। দেখা গেল যে একটা এমার্জেন্সি পেশেন্ট আসছে, এমন অবস্থা খারাপ যে অ্যাম্বুলেন্স ঢোকানোর মতো তাদের কোনো ব্যবস্থা নেই। রাস্তাটা এত খারাপ, আমাদের টোটো বের হয় না, তাহলে অ্যাম্বুলেন্স ঢুকে কি করে? আমার কথা, যদি একটা অ্যাম্বুলেন্স ঢুকে একটা এমার্জেন্সি রোগী থাকে তাহলে কি করে আমরা তাকে নিয়ে যাব? একটা প্রেগনেন্ট বাচ্চাকে তো আর কোলে তুলে নিয়ে যাওয়া যাবে না, বা 2 হাত পা ধরে মরার মতো নিয়ে যাওয়া যাবে না। আমাদের দাবি আমাদের রাস্তাটা যত তাড়াতাড়ি পারুক যদি ঠিক করে দেয়, কেননা আমরা যেহেতু টোটো চালে খাই, আমরা সেই রকম মাস্টার বা ডাক্তার নই যে আমরা টাউনে গিয়ে থাকবো। আমরা যেহেতু আমাদের যেহেতু গ্রাম অঞ্চলে বাড়ি, তো কথাটা হচ্ছে আমাদের রাস্তাটা যদি ঠিক করে দেয় আমাদের এইটাই দাবি, আর কোনো দাবি নাই। আমাদের দড়িবশ, আমাদের বাড়ি দড়িবশ, আর সবার বাড়ি দড়িবশ। তো আমরা দড়িবশের বাসিন্দা,
সত্যি কথা বলতে একটা রুগীকে বার করার মতো অবস্থা নেই। একটা টোটো এমন ভাবে কাজ হয়, মানে টোটোতে করে যদিও নিয়ে যায় এমন ভাবে কাজ হয় সেটা বলার মতো না। টোটো ধরে বার করতে লাগে, কোনো যদি মাল নিয়েও যায় তো টোটোটা ধরে বার করতে লাগে। এটা বিষয় যদি আমাদের বড়রা বোঝে তাহলে কিন্তু বুঝবে। একটা রোগী যদি হসপিটালে নিয়ে যাওয়া হয় তো তাকে কিভাবে নিয়ে যাওয়া হবে, 150-200 মিনিট, সেখানে যদি অ্যাম্বুলেন্সটা উল্টে যায় তাহলে কিচ্ছু করার নেই। আমাদের দাবি এইটুকু যে আমাদের রাস্তাটা যদি ভালো করে দেয়, ছোট্ট অল্প একটু রাস্তা 250 মিটার হবে হয়তো, সেই রাস্তাটা যদি ভালো করে দেয়, বাস এইটুকুই আমাদের দাবি। কতদিন থেকে রাস্তাটা কমসে কম 8-10 বছর থেকে, মানে এখনো কংক্রিটও হয়নি, কাদো ছিল, প্রথমে কাদা ছিল, তারপরে প্রথমত আমাদেরকে শুধু ভাঙ্গা ইটের টুকরা দিয়ে সেই রাস্তাটার কাজ করিয়ে দেওয়া হয়েছে, না এখনো পাকা না এখনো কংক্রিট। ইটের টুকরা তাও আমরা চান্দা কালেকশন করে করি, চান্দা কালেকশন করে টাড়িটা চান্দা যখন করেই না প্রধান, যখন আমাদের সরকার কিছু করেই না তখন আমরা সবাই মিলে চান্দা কালেকশন করে সেই রাস্তাটা যাতায়াতের ব্যবস্থা করি। আপনারা যদি রাস্তাটা গিয়ে একবার দেখেন তাহলে বুঝতে পারবেন এই রাস্তাটার কি অবস্থা। এর আগে আপনারা প্রধান পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে। প্রতিবারে আমাদেরকে বিশ্বাস দিয়ে আসে যে আমরা করব, কিন্তু যখন ভোট হয়ে যায় তখন আর কেউ করে না। বলবো যে আমরা জিপি থেকে আমরা সাপ্লিমেন্টারি করেছি, টাকা ঢুকলে আমরা অতি শীঘ্রই তাড়াতাড়ি কাজটা করবো, কিন্তু তার আগে তো ওদের যাওয়া আসার ব্যবস্থা করে দিতে হবে। আমরা ইটের টুকরো দিয়ে আমরা আপাতত যাওয়া আসার ব্যবস্থাটা করে দিচ্ছি। গ্রামবাসীদের অভিযোগ 4-5 বছর ধরে আপনাদের জানানো হচ্ছে কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছে না। 4-5 বছর বলতে আমি তো অতদিন হয়নি, আমি তো মাত্র 2 বছর পারলাম, কিন্তু ওরা আগে কখনো আসে নাই, আজকে ওরা প্রথম আসছে। 1 বছর আগে ফেলা হয়েছে, 1 বছর আগে ইটের টুকরো ফেলা হয়েছিল, ওদের জন্য যাওয়া আসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা জিপি থেকে কাজটা করতে পারিনি, কিন্তু আমরা এখন করেছি, পাঠাইছি। টাকা ঢুকলে এই টেন্ডারে টাকাটা ঢুকলে আমরা কাজটা করবো, 2 মাস তো টাইম লাগবে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে দীপিকা রায় বর্মন, শিকারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।